হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাট্রিক্সের লেকচার 2 নিয়ে এসেছি অ্যান্ড ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক। সো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রেও কিন্তু কিছু শর্ত আছে। আমি প্রথমে শর্তটা লিখি, তারপর এটা নিয়ে আলোচনা করছি। যোগ বিয়োগের শর্ত হচ্ছে দুটি বা ততোধিক ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। ওকে, এখন মাত্রা সেম হতে হবে বলতে কি বোঝাচ্ছি? মাত্রা সেম হতে হবে বলতে বোঝাচ্ছি যে ধরো দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা 3/3 হতে হবে, অথবা দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা 2/2 হতে হবে, অথবা 3/4 হতে পারে, দুইটাই 3/4 হতে পারে, দুইটাই 4/3 হতে পারে, এনিথিং ইউ লাইক। ওকে, মানে বোঝাতে চাচ্ছি দুইটা ম্যাট্রিক্সের মাত্রাই কিন্তু সেম হতে হবে। ওকে, তো ধরো যে এখন আমি তোমাদেরকে তিনটা ম্যাট্রিক্স দিচ্ছি। ওকে, এই যে ধরো যে এ সমান হচ্ছে 1 2 3 4 অ্যান্ড বি সমান হচ্ছে 2 3 4 5 6 7 অ্যান্ড সি সমান হচ্ছে ধরো যে 4 5 অ্যান্ড 7 6। ওকে, সো এখন আমাদের দেখতে হবে যে কোনটা কার সাথে যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। তোমরা বলো তো যে a প্লাস বি কি যোগ করা সম্ভব? আচ্ছা, আমি তোমাদের জন্য একটু ইজি করে দিচ্ছি। এই যে এটার আমি মাত্রাটা লেখার জন্য একটু কালিটা চেঞ্জ করি, তাহলে আই গেস দেখতে ভালো লাগবে। হ্যাঁ, সো এই যে এইটার মাত্রা কি বলো তো? এই এর মাত্রা কিন্তু 2/2, তাই না? অ্যান্ড বি এর মাত্রা কি দেখো, এখানে রো আছে 2টা অ্যান্ড কলাম আছে 3টা। দ্যাট মিনস এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। অ্যান্ড সি কি? সি হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, তাই না? সো এখন যদি আমি তোমাদেরকে বলি যে এ প্লাস বি করো, তাহলে কি তোমরা পারবে? কোনোভাবেই পারবে না, কারণ দেখো 2/2 ম্যাট্রিক্স অ্যান্ড 2/3 ম্যাট্রিক্স দুইটা কিন্তু মাত্রা সেম না। সো তুমি কীভাবে যোগ বিয়োগ করবে? যোগ বিয়োগ তো করা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে যদি আমি বলি যে এ প্লাস সি কি সম্ভব? ইয়া, এ প্লাস সি সম্ভব, কারণ এটা হচ্ছে দুইটাই 2/2 ম্যাট্রিক্স। আশা করি এই ব্যাপারগুলো বোঝা গেছে। আচ্ছা, আমরা তো দেখলাম যে এ প্লাস সি করা সম্ভব, তাহলে এখন আসো দেখি যে এ প্লাস সি কীভাবে করতে হবে। এ প্লাস সি হচ্ছে সিম্পলি জাস্ট অনুরূপ ভুক্তিগুলো নিয়ে যোগ করবা। আমি দেখিয়ে দিচ্ছি, একটা করলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এই যে 4 5 7 6। সো এ প্লাস সি তাহলে কি হবে দেখো, এই যে দেখো এই যে এ ম্যাট্রিক্সটার 1 1 ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সটার 1 1 ভুক্তি যোগ হবে, তাহলে কি 4 আর 1 এ 5। তারপরে এ ম্যাট্রিক্সের 1 2 ভুক্তির সাথে সি ম্যাট্রিক্সের 1 2 ভুক্তি যোগ হবে, তাহলে 5 আর 2 এ 6 7। সো এভাবে বাকি দুটো আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট সিম্পলি যোগ করেছি, ঠিক আছে? আর কিছু না। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমি কেন এ প্লাস বি করতে পারবো না। এ প্লাস বি যদি তুমি একটু করতে চাও, তাহলে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা করা পসিবল না। আমি প্রথমে লিখতেছি ম্যাট্রিক্সটা। টু 3 4 5 6 7 এরকমই ছিল। হ্যাঁ, সো আমরা জানি যে ম্যাট্রিক্সের যোগ মানে হচ্ছে, যোগ বা বিয়োগ যেটাই বলো, সেটার মানে হচ্ছে জাস্ট অনুরূপ ভুক্তিগুলো নিয়ে যোগ বিয়োগ হবে। সো এই যে এই ম্যাট্রিক্সের 1 1 ভুক্তির সাথে এই ম্যাট্রিক্সের 1 1 ভুক্তি যোগ হবে, এখানে আমার কোনো সমস্যা নেই, আমি এটা যোগ করতেই পারতেছি। সো 2 আর কি 3 হচ্ছে। অ্যান্ড এই 1 2 ভুক্তির সাথে এটারও 1 2 ভুক্তি যোগ হবে, তাহলে 3 আর 2 5 হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমার আর কোনো ভুক্তি নাই, বাট এখানে স্টিল একটা ভুক্তি রয়ে গেছে, সেটা হচ্ছে 1 3 ভুক্তি। তো তুমি 1 3 ভুক্তির সাথে এখান থেকে কাকে যোগ করবা? কাউকে কি যোগ করতে পারতেছো না? তাহলে কি এটা যোগ করা যাবে? অবশ্যই না। ওকে, সো আমি আই গেস যে এই টপিকটা বোঝা গেছে।
আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে তোমাকে ভুক্তিগুলো সেম রাখতে হবে, মানে মাত্রাটা সেম রাখতে হবে, তাই না? মানে আমরা যে A+C করলাম তখন কিন্তু আমাদের দুইটাই 2/2 ম্যাট্রিক্স ছিল, তাহলে বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন ফলো করবে। তো আমরা চলো C-A করি। C-A যদি আমি তোমাদের করে দেখাই, জাস্ট বিয়োগটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এগুলো কিন্তু একদম বাচ্চাদের ম্যাথ, এখানে কোনো কঠিন কিছু নাই। এটা অনুরূপ ভুক্তিগুলো জাস্ট তুমি বিয়োগ করবে। 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, তারপর এটাও 3 অ্যান্ড 4 2। আশা করি বোঝা গেছে। এখন তুমি এখানে একটা জিনিস দেখো যে সি ম্যাট্রিক্সটা যেটা, সেটার মাত্রা ছিল 2/2, অ্যান্ড এ ম্যাট্রিক্স যেটা, সেটার মাত্রা ছিল 2/2, অ্যান্ড যে বিয়োগফলের যে ম্যাট্রিক্সটা এসেছে সেটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স, তাই না? অ্যান্ড উপরে যদি একটু নিয়ে দেখাই, এই যে বিয়োগফলটা A+C, এখানেও কিন্তু 2/2 ম্যাট্রিক্স ছিল, এটাও 2/2 ম্যাট্রিক্স ছিল, অ্যান্ড যোগফলটা এটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স এসেছে। তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারি, সিদ্ধান্ত আসতে পারি যে দুইটা ম্যাট্রিক্স যখন সেম মাত্রা থাকবে তখন তারা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে যোগফল বা বিয়োগফলের ম্যাট্রিক্সের মাত্রাটাও কিন্তু সেমই থাকবে। ধরো যেটা তুমি 2/2 ম্যাট্রিক্স যোগ করলা, তাহলে যোগ করলে আমরা 2/2 ম্যাট্রিক্সই ফেরত পাবো, অ্যান্ড যদি বিয়োগ করো তাহলে 2/2 ম্যাট্রিক্সই আসতেছে। সিমিলারলি ধরো তুমি 3/4 ক্রমের দুইটা ম্যাট্রিক্স তুমি যোগ বা বিয়োগ করলা, তাহলে সেটাও কিন্তু 3/4 ম্যাট্রিক্সই হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা যোগ বিয়োগ বুঝলাম, তাহলে চলো এই রিলেটেড একটা অঙ্ক করে ফেলি। আমরা তোমার কাছে কোশ্চেন এনেছি যে A+B একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ক্রমের, A-B একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ক্রমের, ঠিক আছে? সো তোমাকে এখান থেকে দুইটা কোশ্চেন দিয়েছে যে A বের করতে বলেছে এবং B বের করতে বলেছে। এটা কিন্তু একদম পানি ভাত লেভেলের একটা অঙ্ক। সো যেহেতু A+B তে আছে, A-B তে আছে, আমি এখান থেকে কিন্তু দুটো যোগ করতে পারি, দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারি। দুইটাই যেহেতু 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাই দুটো ম্যাট্রিক্স যোগ করে দিচ্ছি, ঠিক আছে? তোমার লাইনটা একটু বাঁকা হচ্ছে, কিছু মনে করো না। আচ্ছা, যাই হোক। সো আমরা এখান থেকে 2A লিখতে পারি। A+B A-B যোগ করলে তো 2A হয়। সো দেখো অনুরূপ ভুক্তিগুলো জাস্ট যোগ করব, তাহলে যে দেখো এখান থেকে 2 এর সাথে এখান থেকে 4 যোগ করব, তাই না? তাহলে কি হবে 6। তারপর এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জাস্ট অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। তারপরটা হচ্ছে 18, তাই না? ইয়া, হ্যাঁ। তো এখন এখান থেকে আমার আসছে হচ্ছে 2A। সো 2A থেকে আমি এটা বের করতেছি, এই যে হাফ অফ 6, 10, 14 অ্যান্ড 18, ঠিক আছে? সো এখান থেকে কি আসতেছে 3, 5, 7, 9। আশা করি বুঝতে পেরেছো এই ম্যাট্রিক্সটা কীভাবে গঠন করেছি। তোমাদের বাসায় কাজ হচ্ছে তোমরা বি ম্যাট্রিক্সটা বাসায় বের করবে। আমি এই ম্যাট্রিক্সটা গঠন করে দেখিয়ে দিয়েছি, তোমরা জাস্ট হচ্ছে A+B থেকে এটা বাদ দিবে, তাহলে কিন্তু বি ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, ওকে? এখন আমাদের আলোচনার নেক্সট টপিক হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা জিনিসটা কি? ম্যাট্রিক্সের সমতা হচ্ছে, ধরো দুইটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে এ ও বি ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। সো ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য কিন্তু কিছু রুলস আছে। রুলসগুলো হচ্ছে যে ধরো যখন আমাদের 1 নাম্বার রুলস হচ্ছে যখন তোমাদের ম্যাট্রিক্সের দুইটাই মাত্রা সমান হবে। লেটস সে তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 3/4, তাহলে বি ম্যাট্রিক্সও কিন্তু 3/4ই হবে, ওকে? মানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হইতে হবে। অ্যান্ড সেকেন্ড যেই শর্তটা সেটা হচ্ছে আমাদের অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। অনুরূপ ভুক্তিগুলো একই হতে কি বুঝাচ্ছি আমি, এটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। যে ধরো যে এখানে আমার একটা ম্যাট্রিক্স আছে এ, এটা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে এই যে বি ম্যাট্রিক্সে যেটা হবে সেটার ভুক্তিগুলো কিন্তু আমার এটার মতোই হবে। তা এটা এই যে এ ম্যাট্রিক্সটার 1, 1 ভুক্তিটা হচ্ছে 1, তাহলে বি ম্যাট্রিক্সের 1, 1 ভুক্তিটাও কিন্তু 1 হবে, ঠিক আছে?
তারপরে এ ম্যাট্রিক্সের যে এই যে এখানে 1 2 ভুক্তি সেটা হচ্ছে 2, তাহলে বি ম্যাট্রিক্সের 1 2 ভুক্তিটাও কিন্তু 2 হবে। ওকে, বাকিভাবে বাকিগুলো বসিয়ে ফেলবে। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি এ আর বি ম্যাট্রিক্স অবশ্যই সমান। ঠিক আছে, সো আমরা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমি তোমাদের জন্য আবার একটা ছোটোখাটো ম্যাথ নিয়ে আসছি। এটা কোনো ম্যাথই না আসলে। দেখো আমি বলেছি যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তাহলে এ সমান যদি বি হয় তাহলে এ ও বি এর মান বের করতে বলেছি আমি। এখন দেখো এ ও বি সমান হওয়ার জন্য আমাদের শর্ত দুটো কী ছিল, দুইটারই হচ্ছে মাত্রা একই হতে হবে। এখানে কি দুইটারই মাত্রা এক? দেখো তো এ ম্যাট্রিক্সের মাত্রাটা দেখো তো 2/2 ম্যাট্রিক্স, অ্যান্ড বি ম্যাট্রিক্সটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স। সো আমাদের প্রথম শর্তটা কিন্তু ফুলফিল হচ্ছে। সেকেন্ড শর্তটা কী ছিল, অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। এখন অনুরূপ ভুক্তিগুলো দেখি তো আমি কয়টা এক আছে। এই যে 1 1টা হচ্ছে দুই জায়গাতেই 1, তাই না? এ 1 1 1 অ্যান্ড বি 1 1 1, তাই না? অ্যান্ড তারপরে আমি দেখতেছি যে এর 2 2 যে ভুক্তিটা আছে সেটা কিন্তু দুই জায়গাতেই 7, বিতেও 2 2 ভুক্তিটা কিন্তু 7, তাই না? শুধু গ্যাঞ্জাম লাগছে এই যে এই এ আর বি নিয়ে। তো যেহেতু সমান বলছে তাহলে এই অনুরূপ ভুক্তিগুলো সমানই হবে। এটা একদম বেসিক সেন্স বা কমন সেন্স যেটাই বলো তুমি। এই যে তাহলে এ সমান কি হবে, এ সমান হবে 2, কারণ অনুরূপ ভুক্তিগুলো সেম, অ্যান্ড বি সমান হবে 5, তাই না? জাস্ট অনুরূপ ভুক্তিগুলো সেম সেম করে বসিয়ে দিয়েছি, দ্যাটস ইট। যে তোমাদের জন্য এখন আবার একটা পিচ্চি কোয়েশ্চেন দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স, অ্যান্ড বি হচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স। সো আমি বলেছি যে যদি এ সমান বি হয় তাহলে এক্স ও ওয়াই এর মান বের করতে। তো যেহেতু আমি বলেই দিয়েছি যে তোমাদের এটা হচ্ছে একটা সমান ম্যাট্রিক্স, তাহলে আমি অনায়াসে লিখতে পারি যে অনুরূপ ভুক্তিগুলো সমান। এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 4, অ্যান্ড এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 6, তাই না? সেখান থেকে আমি বের করতে পারি, যদি যোগ করি সিম্পলি 2x সমান 10, তাহলে x সমান হচ্ছে 5, আর তোমার নিজ দাহিতে তাহলে ওয়াইটা বের করে নিবে। আচ্ছা, ওয়াইটা আমিই বের করে দিই, ইজি পিসি। সো 4 minus 5, দ্যাটস -1। সো আমরা কিন্তু এক্স আর ওয়াই দুইটা খুব ইজিলি বের করে ফেলতে পারছি এখান থেকে। এই টাইপের অঙ্কগুলা মানে এই যে এখন যে পিচ্চি লেভেলে দুটো অঙ্ক করাইলাম, এগুলো হচ্ছে একদম সিকিউ কতে আসার মতো ম্যাথ। হ্যাঁ, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলো ম্যাথ কভার করে ফেলবো। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে স্কেলার গুণন। তো কোনো বাস্তব স্কেলার গুণন বলতে বোঝাচ্ছে হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে কোনো বাস্তব সংখ্যা, যেরকম ধরো যে 2 3 4 অথবা যে কোনো ডিজিট হতে পারে, তারপর প্লাস মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে। সো কোনো বাস্তব সংখ্যা যেরকম প্লাস মাইনাস 0 ভগ্নাংশ দ্বারা ম্যাট্রিক্সকে গুণ করা বোঝায়। ঠিক আছে, তো চলো আমরা দুই একটা স্কেলার গুণন দেখি। যে লেটস সে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স 3 2 5 4, ওকে? এখন আমি তোমাকে বলতেছি যে 2a নির্ণয় করতে। এটা কিন্তু একটা স্কেলার গুণন হবে, কারণ দেখো এ একটা ম্যাট্রিক্স ছিল, অ্যান্ড এটাকে জাস্ট আমি একটা স্কেলার রাশি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। সো এটা অবভিয়াসলি একটা স্কেলার গুণন হচ্ছে। 2a করতে হলে আমাদের যেটা করতে হবে, জাস্ট 2 দিয়ে আমি আমার ভুক্তিগুলোকে গুণ করে ফেলবো, আর কিছুই করতে হবে না। দেখো কি করে, 2 ইন্টু 3 করলে কত হবে, 6, 2 ইন্টু 2 করলে 4, 2 ইন্টু 5 করলে 10, অ্যান্ড 2 ইন্টু 4 করলে 8। আশা করি বোঝা গেছে। আচ্ছা, যেহেতু আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ স্কেলার কোনো সবই দেখে আসছি, তাহলে চলো এই রিলেটেড কিছু অঙ্ক দেখে ফেলি এখন। সো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 2a + 3b। আমি কয়েকটা ম্যাট্রিক্স দিয়েছি, উপরে 3টা ম্যাট্রিক্স দিয়েছি। খেয়াল করে দেখতে পারবে যে সবগুলো কিন্তু 2/2 ম্যাট্রিক্স। তাহলে আমি আবার একটু মনে করিয়ে দিই তোমাদেরকে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে অবশ্যই আমাদের সবগুলো ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু সেম হতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 2a + 3b। তো 2a + 3b করার জন্য চলো আমরা শুরু করি। হ্যাঁ, সো
2a প্লাস হচ্ছে 3b। এই ম্যাট্রিক্সটা লিখে ফেলি 2 3 4 5 2 3 4 5 প্লাস হচ্ছে 3 ইন্টু b। b হচ্ছে 1 1 2 1। সো 2 দুইটা গুণ করলে কি হয় দেখো তো, 4 3 দুগুণা 6 4 দুগুণা 8 অ্যান্ড 5 দুগুণা 10 প্লাস এটা হবে হচ্ছে 3 3 6 অ্যান্ড 3 3 ইয়া। সো এটা এখন জাস্ট যোগ করে দিব আমরা, তাহলে কি হয় 4 আর 3 হয় হচ্ছে 7, 6 আর 3 7 8 9, তারপর হচ্ছে 8 আর 6 14 অ্যান্ড 10 আর 3 13। বোঝা গেছে আশা করি। সো এই যে এই 1 নাম্বারটা আর 2 নাম্বারটা কিন্তু পুরোপুরি সেম, জাস্ট যোগের জায়গায় বিয়োগ করতে মানে যোগের জায়গায় বিয়োগ করতে হবে, 3a - 4b যোগের জায়গায় বিয়োগ করতে হবে জাস্ট, ঠিক আছে। এটা তোমরা বাসায় একটু ট্রাই করবে। আমি তাহলে তোমাদের জন্য 3 নাম্বারটা এখন করে দিই, ঠিক আছে। 3 নাম্বারটা আমি একটু স্টেপ বাই স্টেপ করে দিই, ওটা যেরকম এক লাইনে করেছি এটা একটু সিস্টেমেটিক্যালি করে দিই। প্রথমে 2b যদি করতে চাই তাহলে 2 ইন্টু 1 1 2 1, তাহলে 2b কি আসতেছে 2 2 4 অ্যান্ড 2, তাই না। তারপর হচ্ছে 3c, সি ম্যাট্রিক্সটা কী ছিল একটু দেখি, 3 2 - 2 3, হ্যাঁ 3 2 - 2 অ্যান্ড 3। সো এটা গুণ করলে কি হয় 9 হচ্ছে 3 দুগুণা 6 অ্যান্ড 3 - 2 -6 অ্যান্ড 9। এখন আমাদের ফাইনাল যে রাশিটা আছে আমরা এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। আমি কিন্তু এখন তোমাদেরকে মানে সিকিউ অ্যান্সার করার মতো করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমরা আবার পরীক্ষা হলে শর্টকাট করো না বেশি, কারণ ম্যাট্রিক্সের ম্যাথগুলো এমনিতেই তো ছোট হয়। সো এখন তোমরা যদি আরও ছোটো করে লিখতে যাও তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে, ঠিক আছে। মানে মার্কস একটু কম পেতে পারো। সো আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবেই লেখার ট্রাই করবে। টু বি আমাদের কি পেয়েছি আমরা 2 2 4 2। আর 3c হচ্ছে 9 6 -6 অ্যান্ড 9। তাহলে এখন আমরা এটাকে লিখি, এই যে আমরা প্রথমে হচ্ছে এই দুইটা যোগ করি, প্রথমে মানে এই দুইটা ম্যাট্রিক্স প্রথমে যোগ করি, তারপরে এখান থেকে বিয়োগ করি, ঠিক আছে। দেখো 2 আর 2 যোগ করলে কত হচ্ছে, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, 4 থেকে 9 বাদ দিলে কি থাকে -5, তাই না। তারপরে আমি যদি 3 আর 2 যোগ করি, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 6 বাদ দিলে কি থাকে -1। তারপর হচ্ছে 4 আর 4 8, 8 -6, দ্যাট মিনস এটা হবে হচ্ছে 14। অ্যান্ড ফাইনালি 5 আর 2 6 7, 7 - 9 -2। সো এটাই আসলে এই ম্যাথটা ছিল। কঠিন কি, এটা কিন্তু কঠিন কিছু না, তাই না। আহামরি কঠিন কিন্তু কিছুই না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তোমাদের জন্য এখন একটা ছোট কোয়েশ্চেন। এই ম্যাথটা এসেছিলো হচ্ছে রুয়েট অ্যাডমিশন টেস্টের 10-11 সেশনে, ঠিক আছে। সো এই ম্যাথটাতে বলা হয়েছে যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করা হয়েছে অ্যান্ড দুইটা ম্যাট্রিক্স যোগ করে এখানে যোগফলটাও লিখে দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে যে এখান থেকে এক্স ওয়াই অ্যান্ড জেডের ভ্যালুটা বের করতে, ঠিক আছে। সো আমি কিন্তু এখান থেকে ইজিলি যোগ করে একটা জিনিস লিখে ফেলতে পারি যে দেখো এক্স সমান এখানে
যেহেতু ম্যাট্রিক্স দুইটার ক্রম সমান, সো আমি জাস্ট সিম্পলি যোগ করে দিলেই হচ্ছে 1 আর 2, 2 আর 1 যোগ করলে হবে হচ্ছে 3, তাই না? তারপরে যদি ওয়াই প্রথমে বের করি তাহলে হচ্ছে এই যে এখানে ওয়াই, সো 2 আর 2, 2 আর 2 যোগ করলে হবে হচ্ছে 4, ঠিক আছে? অ্যান্ড তারপরে ধর যে এখানে জেড আছে, জেড আর এখানে 1 আর এখানে 2, সো 2 আর 1 যোগ করলে জেড ইজ ইকুয়াল টু 3 হয়, তাই না? হ্যাঁ, এরকমই হয়। কিন্তু এই অঙ্কটা আসলে এরকম না, এই অঙ্কটাতে একটু ট্রিক আছে। আমরা খুব ইজিলি দেখে কিন্তু যোগ করে মানটান বসাই দিয়ে চলে আসতে পারবো, বাট আসলে এই ম্যাথটা এরকম না। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে, আচ্ছা আমি একটু হাইলাইট করে দিই। এই যে এখানে আছে হচ্ছে 0 অ্যান্ড এখানে আছে হচ্ছে 1, তাই না? সো 0 আর 1 যোগ করলে এখানে তো 1 আসার কথা। 0 আর 1 যোগ করলে কখনো -1 হয় না, এখানে তো -1, 0 আর 1 যোগ করলে তো 1 আসার কথা, বাট এখানে -1 দিয়ে কিন্তু ক্যাচাল লাগিয়ে দিয়েছে একটা, তাই না? সো এটা কিন্তু আসলে যোগ করাই পসিবল না। সো ওদের অপশনে প্রবাবলি একটা নান বলে একটা অপশন ছিল। তোমরা এরকম দেখবে যে অ্যাডমিশন টেস্টে অনেক অ্যান্সার থাকে যেগুলো মিলে না, সেগুলো ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়, এরকম কিন্তু আসতে পারে, ঠিক আছে? সো তোমরা এই বিষয়টা অনেক খেয়াল রাখবে। এটা আসলে কোনোভাবেই পসিবল না, যেহেতু দুইটার অনুভূতি যোগ করে যোগফলটা পাওয়া যাচ্ছে না, মানের জায়গায় -1 দেওয়া আছে, সো এটা সম্ভব না। আচ্ছা, আজকে আমাদের পরবর্তী আলোচনার টপিক হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে? এবং এটাই প্রবাবলি আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক। সো ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আজকে আমরা ছোটোখাটো জিনিসগুলো দেখে যাব, ছোটোখাটো গুণগুলো দেখে যাব। আমরা নেক্সট ক্লাস থেকে বড় বড় গুণগুলো করব। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স চ্যাপ্টারটা মানে মোটামুটি ভিত্তি বলতে পারা যায় ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা সবাই। সো ম্যাট্রিক্সের গুণের জন্য কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে যে এ ও বি দুটি ম্যাট্রিক্স হলে, এই যে দেখো, এ ও বি যদি দুটি ম্যাট্রিক্স হয় তাহলে এদের গুণ সম্ভব হবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়, ঠিক আছে? এখানে কলাম এবং সারি বলতে কি বোঝাচ্ছি, ওই যে আমরা ম্যাট্রিক্সের মাত্রা লিখতাম, যেমন ধরো যে আমাদের এ একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে 2/3, ঠিক আছে? অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে 3/4, ঠিক আছে? তো এখন দেখো, এই যে আমি হাইলাইট করে দিই, এই যে প্রথম ম্যাট্রিক্সটা, এই যে প্রথম ম্যাট্রিক্সটার এটা কি, এটা হচ্ছে কলাম না? আমরা যখন মাত্রা লিখতাম প্রথমে তো সারি লিখতাম, পরে কলাম লিখতাম। সো এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। এই দুটো সমান হয়ে গেছে, তাই না? দুইটাই কিন্তু 3। তাহলে আমরা বলতে পারি যে এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা পসিবল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা এই রিলেটেড ছোট্ট একটা কোয়েশ্চেন যদি সলভ করতে চাই তাহলে আমার দেখো, আমি হচ্ছে এখানে 3টা ম্যাট্রিক্স দিয়েছি, তাই না? এ, বি অ্যান্ড সি ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে বলতেছি যে ওকে, সো আমি হচ্ছে এ, বি এবং সি 3টা ম্যাট্রিক্সের হচ্ছে মাত্রা দিয়ে দিয়েছি, যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3 আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে 4/2 ম্যাট্রিক্স। তো আমরা প্রথমে 1 নাম্বারটা সলভ করি, চলো। 1 নাম্বারটা বলছি যে এ বি কি সম্ভব, তো এ বি কী হয় দেখো তো। আচ্ছা, এটা লেখার দরকার নাই আপাতত। এটা হচ্ছে এ হচ্ছে 3/2 অ্যান্ড বি হচ্ছে 2/3। দেখো তো এই দুটো মিলে গেছে না? হাইলাইট করে দিই, এই যে দেখো, এটাও 2 অ্যান্ড এটাও 2, তাহলে এই দুটো মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি যে এ বি সম্ভব। ওকে, তারপরেরটা আসো। তারপরেরটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে বি এ কি সম্ভব নাকি, বিটা কি 2/3 অ্যান্ড এটা কি 3/2, তাই না? তাহলে এই যে দেখো, দুইটাই এখানে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু ম্যাচ করে গেছে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ সম্ভব, তাই না? আচ্ছা, আমরা এখানে ধরো যে দাগ দিয়ে দিই, হ্যাঁ এখানে বলতেই অ্যান্ড এখানেও বলে দিই হ্যাঁ সম্ভব। তাহলে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে বিসি জিজ্ঞেস করেছে। বিসি হচ্ছে 2/3
অ্যান্ড 4/2, তাই না? সো এখানে কি সম্ভব? দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 4। সো দুইটা কি ম্যাচ করেছে? না, তাহলে এটা কিন্তু সম্ভব না। অ্যান্ড লাস্টলি সিবিটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। সিবিটা তোমার বাসায় হোমওয়ার্ক করবে, তুমি একটু ভাবনা চিন্তা করে বলবে আমাকে যেটা কি সম্ভব নাকি সম্ভব না। এখন তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন জাগছে যে আমরা গুণ তো করলাম, গুণ করার পরে গুণফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার মাত্রা কী হবে? সেটার মাত্রা হবে আমাদের যে দুইটা জিনিস পড়ে থাকে সেই দুইটা, মানে এই যে এখান থেকে 3 পড়ে থাকতেছে, এখান থেকে 3 পড়ে থাকতেছে। সো এই ম্যাট্রিক্সটা যদি গুণ করি তাহলে এটার মাত্রা হবে 3/3। আবার এখান থেকে দেখো, এখান থেকে 2 পড়ে থাকবে, এখান থেকে 2 পড়ে থাকবে। সো এটা কী হবে? 2/2। আর গুণফল ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের হবে। ওকে, আর এটা তো আমাদের গুণই করা যাবে না, সেটা আমরা কিছু বলতেও পারলাম না। সো আমরা উপরে এতক্ষণ অনেক ধরে আলোচনা করলাম, এখান থেকে আমরা ইজিলি একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে এ এর মাত্রা যদি m/n হয়, বি এর মাত্রা যদি n/p হয়, তাহলে এ বি এর মাত্রা হবে m/p। দেখো, এ এর মাত্রা m/n অ্যান্ড বি এর মাত্রা n/p। এখানে কিন্তু এ ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড বি ম্যাট্রিক্সের সারি সমান। সো আমরা বলতে পারি দুটা গুণ করা যাবে, অ্যান্ড গুণ করার পরে ওই দুটা বাদে যেই দুটা পড়ে থাকবে সেটাই হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা, অর্থাৎ m/p হচ্ছে বি ম্যাট্রিক্সের মাত্রা, এবি ম্যাট্রিক্সের মাত্রা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা আমাদের ম্যাট্রিক্সের গুণ করি। সো এই প্রসেসগুলো খুবই সুন্দর মতো একটু দেখবে। আমরা প্রথমে এগুলোর মাত্রাগুলো লিখে ফেলি নিচে দিয়ে, তাই না? তাহলে মনে হয় সুবিধা হবে। এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটাও কিন্তু 2/2 ম্যাট্রিক্স। আর এটা কি? এখানে হচ্ছে রো দুইটা, কলাম একটা, তাই না? তাহলে 2/1 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এখন আসো আমরা এবি করি। এবি কি পসিবল? হ্যাঁ, পসিবল, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা কিন্তু ম্যাচ হয়েছে। সো আমরা বলতে পারি এবি পসিবল। সো ম্যাট্রিক্সের গুণ করার জন্য আমি প্রথমে কি করব জানো? প্রথমে হচ্ছে আমি যে প্রথম ম্যাট্রিক্সটা থাকে, মানে এ ম্যাট্রিক্সটা, এখান থেকে প্রথমে একটা সারি নির্বাচন করব আর এখান থেকে কলাম নির্বাচন করব। সো চলো আমি নির্বাচন যে করতেছি এটা আমি তোমাকে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়ে আসো। এই যে, যেমন ধরো আমি এটা নিচ্ছি অ্যান্ড এটা, ওকে। সো এখন নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট সিম্পলি এই দুটো গুণ করব। আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিই, এখানে লিখি, দেখো এই যে সারিটা সেটা সারি বরাবর ট্রাভেল করব, অ্যান্ড যেটা কলাম সেটার কলাম বরাবর ট্রাভেল করব। ওকে, সো ট্রাভেল করতে করতে আবার প্রথম প্রথম যে ভুক্তিগুলো আসবে সেগুলোই আমি জাস্ট গুণ করব। ওকে, এই যে দেখো এখানে হচ্ছে 2 অ্যান্ড এখানে হচ্ছে 2। ওকে, সো আমি 2 আর 2 কিন্তু গুণ করে দিচ্ছি। দেখো, অ্যান্ড এরপরে আসতেছে এখানে 3 অ্যান্ড এখানে আসতেছে 4, তাই না? ট্রাভেল করতে করতে আমার যেগুলো আসতেছে সেগুলোই আমি জাস্ট লিখতেছি। ওকে, এখানে আসতেছে হচ্ছে 3 অ্যান্ড এখানে আসতেছে হচ্ছে 4, অ্যান্ড মাঝখানে আমি জাস্ট যোগ চিহ্ন বসায় দেব। 2 2 4, 3 4 12, সো দিস ইজ 16। ওকে, তারপরে আমি ধরো আবার হাইলাইট করতেছি, এবার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরো যে এই কালারটা। ওকে, এখন আমি এই যে এইটা নিচ্ছি অ্যান্ড আমাদের তো এটাই ছিল, সো এটাই নিতে হবে। ওকে, সো এখন ধরো আবারও ট্রাভেল করতে করতে আমার প্রথমে আমার সারি আসতেছে 4 5 অ্যান্ড পরে আমার কলাম আসতেছে 2 4। এই যে আমি এভাবে ট্রাভেল করব অ্যান্ড এভাবে ট্রাভেল করব, ট্রাভেল করতে করতে যেটা প্রথমে আসবে সেটা আমি লিখে ফেলবো। সো এখানে কি আসতেছে, সরি এখানে আমি তো ম্যাট্রিক্স দেখাচ্ছি না। হ্যাঁ, 4 × 2 অ্যান্ড 5 × 4, না? মাঝখানে শুধু আমার যোগ চিহ্ন হচ্ছে।
সো এটাই বেসিক্যালি আমাদের ম্যাট্রিক্সের কাজ। 4 দুগুণে 8 আর 4 5 20, দ্যাট ইজ 28। সো এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে আলাদাভাবে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে লিখবে না, আমি এখন যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে লিখবে পরীক্ষার খাতায়। দেখো প্রথমে একটা বড় করে ব্র্যাকেট, অ্যান্ড তারপরে তুমি যেটা লিখেছিলে সেভাবে, এখানে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ লিখেছি এখানে জাস্ট স্টেপগুলো জোড়া লাগিয়ে দেবো আমি। দেখো অ্যান্ড এখানে কি ছিল, আশা করি বুঝতে পেরেছো। এখন বুঝতে না পারলেও সমস্যা নেই, আমরা আরও অনেক ম্যাথ করব সামনে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সব। তো আসো এখন আমরা এসি লিখি, ঠিক আছে? এসি করলে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আসো এসিটা কি ছিল, 2 3 4 5, তাই না? আর সিতে কি ছিল, 2 -1 অ্যান্ড 3 অ্যান্ড 5 ছিল। সো ধরো যে আমি ট্রাভেল করা শুরু করব এখন। ওকে, আমি এখান থেকে প্রথম সারিটা নির্বাচন করলাম আর এখান থেকে ধরো যে প্রথম কলামটা নির্বাচন করলাম। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এখন গুণ করে করে লিখে দেব। আসো এখান দিয়ে ট্রাভেল করতেছি এভাবে, এখান দিয়ে এভাবে ট্রাভেল করতেছি। সো আমাদের প্রথমে কি আসতেছে, 2 আসতেছে, অ্যান্ড এখান থেকেও কিন্তু প্রথমে 2 আসতেছে। সো 2 × 2, অ্যান্ড তারপর এখান থেকে 3 আসতেছে, এখান থেকেও 3 আসতেছে, 3 × 3, একটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই সারিটা কিন্তু আছে অ্যান্ড এই কলামের কাজটা শেষ। এখন এখান থেকে এই কলামটা সিলেক্ট করি। চলো এখন ধরো যে এই যে এই ফার্স্টের কলামটা হচ্ছে মুছে দিই, ওটা মুছে গেছে, যাই হোক। তো এখন আমরা এই কলামটা সিলেক্ট করি। আসো সো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে 2 × -1 অ্যান্ড দেন 3 × 5, এটা কিন্তু যোগ করে দিতেছে, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা প্রথম সারির সাথে এই দুইটা কলামেরই কাজ কারবার আমাদের কিন্তু শেষ। তাহলে এখন কি হবে, এখন আমাদের দ্বিতীয় সারিটা নির্বাচন করতে হবে। সো আসো এখন আমরা দ্বিতীয় সারিটার কাজ কারবার করি। সো প্রথমে আস্তে আস্তে আমাদের আসতে হচ্ছে 4 × 2 প্লাস 5 × 3, অ্যান্ড তারপরে আবার এটার সাথে এটা কাজ। এখন আমি আর হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি না, এখন তুমি একটু নিজে নিজে ভাবনা চিন্তা করে দেখবে আমি কি কাজ কারবার করছি, বলে একটু ভাবনা চিন্তা করলে কিন্তু বুঝতে পারার কথা। সো ইউ আর ডান। সো এটা গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের 13 অ্যান্ড 23 অ্যান্ড 21, এরকম কিছু একটা আসবে। সো আশা করি যে এই ম্যাট্রিক্সের গুণটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি লাস্টে জাস্ট সি এটা গুণ করে দেখিয়ে দিব, তোমরা বাসায় কিন্তু আরও কয়েকটা ম্যাট্রিক্স করে ফেলবে, ঠিক আছে? বই থেকে দেখবে যে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, বই থেকে এগুলো করে ফেলবে, যে কোনো বই এই টাইপের অঙ্ক পাবে তোমরা। সো চলো এখন সি এটা লিখে ফেলি। এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ। এটা আজকের লাস্ট ম্যাথ বলতে এই ম্যাথটা লাস্ট ম্যাথ, এটার পরে আরও 2-1টা অঙ্ক করাবো, বাট ছোট ছোট। ওকে, কোনো টেনশনের কোনো কারণ নেই। এখন কিন্তু আমি হাইলাইট করে দেখিয়ে দিব না, তোমরা এটা নিজে নিজে একটু ভাবনা চিন্তা করে বুঝবে। ওকে, সো প্রথমে 2 এর সাথে 2 গুণ করব। এই যে দেখো প্রথমে এই যে এটার সাথে, ও সরি এটা আসলে না, হ্যাঁ
এই যে দেখো, এই যে এই সারির সাথে এই কলামটা গুণ করব। ওকে, সো গুণ করলে কি হয় দেখো, 2 দুগুণা 4 অ্যান্ড -1 ইন্টু 4, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে আসতেছে হচ্ছে, হ্যাঁ এটার কাজ কারবার তো শেষ। এখন ধরো যে তুমি এই যে এই সারির সাথে এই যে নেক্সটের যে কলামটা সেটা গুণ করবে। এই যে 2 ইন্টু 3 করলে কি হয় 6 অ্যান্ড এটা হচ্ছে -5। সিমিলারলি নিচেরগুলো করে দিচ্ছি আমি। এটা 6 + 20, এই যে দেখো এই সারির সাথে এখন আবার দুইটা কলামের রিলেশন দেখাবো। 3 ইন্টু 2 করলে হবে হচ্ছে 6 অ্যান্ড 5 ইন্টু 4 করলে হবে হচ্ছে 20। তাহলে পরেরটা কি হবে দেখো তো, 3 ইন্টু 3 9 অ্যান্ড পরে হচ্ছে 5 ইন্টু 5 হচ্ছে 25। কি করলাম, এই যে এইটার সাথে এইটা গুণ করলাম, 3 5 এর সাথে 3 5 গুণ করেছি। সো তারপরে কি আসতেছে 0, এখান থেকে মেবি আসতেছে 1 অ্যান্ড এখান থেকে 26 অ্যান্ড এখান থেকে 34। সো ইয়া, এটাও আমাদের মোটামুটি শেষ। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2x2 ক্রমের এ ম্যাট্রিক্স, এখান থেকে বের করতে বলেছে এ স্কোয়ার এবং এ কিউব। আমি এ স্কোয়ারটা করে দিচ্ছি, তোমরা বাসায় এ কিউবটা ট্রাই করবে নিচে নিচে, ঠিক আছে? এ স্কোয়ারটা বের করে আসো, 1 2 3 4। ওকে, সো এ স্কোয়ার যেহেতু তাহলে আবার এটাই লিখতে হবে। এখন আসো, এখন এই যে প্রথম সারি, যেটা প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব। যেতে যেতে ট্রাভেল করতে করে যেটা প্রথমে আসবে সেটাই আমি জাস্ট গুণ করব। তোমরা জানি আমার মতো আবার অ্যারো চিহ্ন দাও না, তাহলে কিন্তু আবার সমস্যা। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করছি। এই যে 1 অ্যান্ড 1 গুণ করলে কি হবে 1। তারপরে হচ্ছে 2 এর সাথে 3 গুণ করলে কি হবে 6, তাই তো? অ্যান্ড তারপরে এই যে এই 1 2 এর সাথে এখন হচ্ছে আমরা এই যে এই কলামটা গুণ করব। ওকে, সো এই যে 1 আর 2 গুণ করলে কি হবে 2 হচ্ছে, অ্যান্ড 2 অ্যান্ড 4 গুণ করলে কি হবে 8 হচ্ছে, তাই তো? তারপরে এই যে সেকেন্ড সারিতে চলে আসলাম আমরা। সেকেন্ড সারির সাথে আবার প্রথম কলাম গুণ করলে 3 অক্ষে 3 হচ্ছে, অ্যান্ড 4 ইন্টু 3 করলে হচ্ছে 3 4 12, রাইট? তারপরে হচ্ছে 3 আর 4 এর সাথে 2 আর 4 গুণ করব। 3 দুগুণা হচ্ছে 6 অ্যান্ড 4 4 16, তাই তো? তাহলে ফাইনালি কি আসতেছে আমাদের দেখো তো, 7 10 15 22। সো আশা করি এ স্কোয়ারটা বোঝা গেছে। এখন আমরা করব হচ্ছে এ কিউব। এ কিউবটা আমি করব না, এ কিউব আমি তোমাদেরকে জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি, তোমরা এটা করে ফেলবে নিজে নিজে। এ কিউব মানে এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এ স্কোয়ার আমরা কি পেয়েছিলাম 7 10 15 22, তাই তো? অ্যান্ড এটা আমাদের কি ছিল, এ ছিল 1 2 3 4। সো ইয়া, আমি এ স্কোয়ারটা করেছি, তোমাদের জন্য এ কিউবটা দিয়েছি। এ স্কোয়ার ইন্টু এ বাসায় সুন্দর করে গুণ করে ফেলবে নিজে নিজে, অ্যান্ড করার পরে আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড আজকের ক্লাসটা মোটামুটি হেল্পফুল ছিল। মোটামুটি আজকে গুণ যোগ এগুলো কভার করা হয়েছে। সো তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, অ্যান্ড আমি যেগুলো করিয়ে দিয়েছি সেগুলো তো করবে, আর বইয়ের মধ্যে এই টাইপের কিছু কিছু ছোটো ছোটো ম্যাথ খুঁজে বের করবে, তারপর এগুলো করবে। ওকে, সবাই ভালো থেকো, অ্যান্ড বাসায় ঠিক মতো পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।